আল্লাহ রাসূল বলেছেন কারো দোয়ার ভিতরে যদি তিনটা জিনিস থাকে তাহলে সঙ্গে সঙ্গে সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ইজা দাআ আহাদুকুম ফালা ইয়াকুল ইন শি'তা, তোমরা কখনো দোয়ার মধ্যে এটা বলবা না যে আল্লাহ তোমার মন চাইলে কবুল করো, মন না চাইলে নাও কবুল করতে পারো, তোমার যা ইচ্ছা তুমি করো, এরকম কথা বলা যাবে না। বরং বলতে হবে ওয়ালি আজিমিল মাসআলাতা, দৃঢ়তার সাথে অত্যন্ত কনফিডেন্সের সাথে বলতেই হবে যে আল্লাহ আমার এটা চাই, এটা তুমি কবুল করো। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালি আজিমর রাখবা, আর মনের ভিতরে তীব্র আশা রাখতে হবে যে আমার দোয়াটা কবুল হবেই হবে। কেন আপনি তীব্র আশা রাখবেন? কারণ রাসূল বলে ফাইনাল্লাহা লা ইউআজ্জামু আলাইহি শাইউন আতাহু, তোমার দোয়া কবুল করার মাধ্যমে আল্লাহর কোনো পেরেশানি নাই। তোমার দোয়া আল্লাহ কবুল করলে আল্লাহর কি আসে যায়? কথা বলেন না। আপনার মনের চাহিদা যদি আল্লাহ পূরণ করে দেয় আল্লাহর কোনো সমস্যা আছে? হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল বলেছেন সারা দুনিয়ার মানুষ যদি একটা মাঠের মধ্যে একত্রিত হয়, সারা পৃথিবীর সব মানুষ যদি একটা মাঠের ভিতরে জমা হয়ে যায়, আর সব মানুষ যদি যার যার ইচ্ছা অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করে, পৃথিবীর বর্তমানে 900 কোটি মানুষ, অতীতে কত লোক গেছে, ভবিষ্যতে কত আসবে, সবাই মিলে যদি একটা মাঠে জমা হয়ে যায় আর সবাই মিলে যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, যার যার ইচ্ছা অনুযায়ী চাইলো, মানুষের চাওয়ার কোনো শেষ আছে? ইচ্ছা অনুযায়ী চাইলো আল্লাহ আমার এটা দাও ওটা দাও, রাসূলুল্লাহ বলে আল্লাহ যার যার ইচ্ছা অনুযায়ী সবার সব চাহিদা পূরণ করার পরেও ছোট্ট ফাঁকি আটলান্টিক মহাসাগর থেকে ঠোঁটের মধ্যে করে পানি উঠালে যতটা না কম হয়, সারা দুনিয়ার মানুষ একসাথে দোয়া করেও আল্লাহর নেয়ামত সেতটুকু নিতে পারে না।